মাশাআল্লাহ 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 ভাবি দাও আমি একটু হলুদ লাগিয়ে দিই সবাই লাগিয়ে দিচ্ছে আমি লাগিয়ে দিতে সমস্যা কি বেয়াই আপনি আমাকে কেন হলুদ লাগাইলেন বিয়ে কি আমার নাকি কি আশ্চর্য আরে আজকে বাদে কালকে একদিন না একদিন তো আপনার হলুদ লাগাইতেই হবে সমস্যা কি তো আমি লাগাই দিলাম তাই না কি বলো আমি হলুদের গন্ধ একেবারে নিতেই পারি না কি করলেন বেআইন আপনি আমাকে দিবেন কেন এবার আমি আপনার কাছে দেব আমি আর আপনার কাছে নাই বাবা রে বাবা কাকি আম্মা কি খাইছেন বাসার থেকে এই কাকি আম্মা কে এই কাকি আম্মা আপনি কোন পক্ষে বর পক্ষে না কোন পক্ষে হ্যাঁ কাকি আপনি কোন পক্ষে আমি কাজী পক্ষে কাজী পক্ষে কি কি কোন পক্ষে এই যে কাকি আম্মা কাজী পক্ষে রে দে রে দে কাজী পক্ষে কাজী পক্ষে মারবো দে দে ওরে আমি তোর ভাই এত করে মারতে ভাই ওরে বাবা দুলা ভাই তুমি এইখানে এইভাবে কেন আসছো বাইরে তোরা তো সবাই চলে আসছিস আমি ভাবলাম যে তোদের সবাই সারপ্রাইজ দেই এখন আছে তো আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি দুলা ভাই আপনি এভাবে আসছেন কেন বোরখা পরে আপনি তো এমনি আসতে পারেন বললাম না সারপ্রাইজ দিতে আসছিলাম ব্যাং মন খারাপ নাকি আপনার আচ্ছা কাজ করি ব্যাং আপনার জন্য তাহলে একটা ছ্যাঁকা খাওয়া গান ছাড়ি খুশি বেআইন এরকম করতেছেন কেন বলেন তো ও বেয়াই আপনি যান তো এখান থেকে বেআইন একটু সম্মান দেন আমি কিন্তু আপনার বেআই আমি আপনাদের আত্মীয় হই হন নাই কারণ বিয়ে এখনো হয় নাই হ্যাঁ, বিয়ে হয়ে যাবে বিয়ে হয়নি তো কি হয়েছে আজকে নইলে কালকে হবে কালকে নইলে পরশু হবে আমাদের বিয়ে কি আটকে থাকবে নাকি করে ফেলাবো সমস্যা নেই আপনি মা বলতে কথা বলেন কেন হ্যাঁ বলেন তো আমি আমাদের বিয়ের কথা বলি নাই আমি আমার বড় বোন আর আপনার ভাইয়ের বিয়ের কথা বলছি ওইটাও হয়ে যাবে রাত পোহালেই হয়ে যাবে আপনি এটা নিয়ে একদম টেনশন করেন না বিয়াই আপনি যেমন সাথে এত ভাব নিতেছেন আপনি জানেন আপনি কার সামনে দাঁড়ায় ভাব নিতেছেন হ্যাঁ চিন্তাও করতে পারবেন না আচ্ছা বলি আপনার ধারণাও নাই বিদেশে আছে না বিদেশে বিদেশি মেয়েরা লাইনের পর লাইন ধরে দাঁড়ায় থাকে আমার পিছনে ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করে পাগল বানায় ফেলে আমাকে তারা আমাকে চায় আমার সাথে রুম ডেটে যেতে চায় আমার সাথে ডেটিং এ যেতে চায় আমার সাথে থাকার বললাম না আপনি নিতে পারবেন না আর আপনি আমার সাথে ভাব মারতেছেন এই আপনি কি সারাক্ষণ নেশা পানি করে থাকেন কি সব নোংরা কথাবার্তা বলতেছেন আপনি আমাকে হ্যাঁ ছি ছি, ছি। বিশ্বাস হয় না আপনার না আরো বলি বিদেশে মেয়েরা ডলার দিয়ে আমার সময় কিনে নিতে চায় ডলার দিয়ে নিতেই পারে তাদের যদি কাজের লোকের দরকার হয় তাহলে আপনাকে টাকা দিয়ে নিলে সমস্যা কোথায় এই কথাটা আপনার এই কথাটা আমার আত্মসম্মানে আঘাত করলো বেআইন আপনি আমার ধুলার সাথে মিশাইয়া দিছেন শুধু এখন পিনিকে আসি দেখে আপনারা কিছু বলতেছি না কিসের পিনি যে চিকন চিকন দুটো কমলার কোয়ার মতো ঠোঁট আছে না এই ঠোঁটের পিনিকে আসি বেআইন কি এত বড় সাহস তোর হ্যাঁ বেয়ার বাচ্চা বেয়াই তোরে আমি কিন্তু খুন করে ফেলবো বলে দিলাম বাবা মা চুপ কর নাহলে আমি তোকে ধাক্কা মেরে ফালায় দেবো হ্যাঁ চুপ জোর জোরে বাবা একটা কিঞ্চিত ভুল বলছি ঠোঁট না বেআইন ঠোঁটের নিচে হালকা নিচে যে তিলটা আছে না তিলের পিনিকে আছে মনটা চাইতে সেই মুহূর্তে নগদে আপনার রানী বানার আমি হয়ে যাই রাজা আপনি কি সারাদিন খান গাজা কে কি বলতেছেন এসব তো
হইলে এরকম আলতু ফালতু কথা কেন বলতেছেন বেয়াই? আপনাকে ইমপ্রেস করার জন্য বলতেছি বেআইন, আপনার পটানোর জন্য বলতেছি। আপনি তো বুঝতেছেন না, কিন্তু এখন বুঝতেছি এইসব ফ্লার্ট টাট করে আপনি পড়বেন না। আপনাকে করতে হবে প্রপোজ। ফাইন, তাহলে প্রপোজ করবো, একদম হিরোদের স্টাইলে প্রপোজ করবো আপনাকে। আপনি হিরোদের মতো প্রপোজ করেন আর ভিলেনদের মতো প্রপোজ করেন, কোনো লাভ হবে না বেয়াই, কারণ আমি আপনার প্রপোজে সাড়া দিব না। বেআইন, আপনাদের পাশে বান্দর আছে? হ্যাঁ, প্রপোজে বলে সারা দিব না, সব কিছুতে সারা দিবি তুই বেআইন। দর্শক, আমরা এখন একটা গেম খেলবো, আর গেমের নিয়মটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এইখানে অনেকগুলো টোকেন আছে এবং প্রত্যেকে একটা করে টোকেন উঠাবে এবং টোকেনে যা লেখা আছে তাকে সেটা করে দেখাতে হবে। তো প্রথমে কোন টিম খেলবে, ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? লেডিস ফার্স্ট। ওকে, তাহলে মা নাও। ও, জাদ্দিল মহিলার অভিনয় করে দেখাতে হবে। মা ওই, মা ওই, মা ওই, মা ওই, মা ওই, মা। খামোশ! তোদের মতো ছোট লোকদের জন্য সকাল 8টা মানে অনেক বেলা, আর আমাদের মতো বড় লোকদের জন্য সকাল 8টা মানে ভোর রাত। তো এখন কে তুলবে, কে তুলবে, কে তুলবে? ওকে, মিষ্টি কুমড়া বেয়াই, নেন 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 নেন। তোল তোল তোল, দেখি দেখি দেখি। যে কোনো একটা বেআইনকে রোমান্টিক ডায়লগ মারতে হবে। ও যা বেটা যা। তাহলে তুমি কার সাথে বন্ধু? একটা রোমান্টিক ব্যান্ডকে পাঠাতে, ব্যান্ড আসেন। চলেন যে পাত খেতে। তোকে জুতা দিয়ে পিটাবো। এই বেআইন, এটা কিন্তু ঠিক করেন না। আপনি আমার বন্ধুরে কিন্তু চেতায় দিলেন। আপনি আমার বন্ধুরে এরকম বাজে কথা বললেন কেন? এটা মানবো না। বেয়াই, এটা তো একটা খেলা, তো মাইন্ড করতেছেন কেন? হ্যাঁ, কুল ডাউন বেয়াই, কুল ডাউন। ওকে, নেক্সট কে তুলবে, কে তুলবে, কে তুলবে? বেআইন, আপনি তুলবেন। তোলেন। দেখেন, লেখা আছে হয়তো বা কোনো বেআইকে চুমা দিতে হবে। ঘরের বউয়ের অভিনয় করে দেখাতে হবে। ও তো এটা আমি একা একা কিভাবে দেখাবো? আমার তো একটা জামাই লাগবে সাথে। দেখেন, ওগো, এখন আমাদের কি হবে? বাচ্চা কাচ্চা হবে। আর আমি এটা বলি নাই তো, আমি বলছি এই যে তোমার চাকরি চলে গেল, এখন আমাদের কি হবে? অনেক সময় বাসায় বসে বসে কি করবো, শুধু খেলবো আর খেলবো। ওকে ওকে ওকে, ফাইন। এখন নেক্সট কে তুলবে? তালয় নাও। আমাকে নাচতে হবে। ও একটা মিউজিক ছাড়ো। তাহলে আমি এখন নাচবো, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট দিও। ইয়েস। বন্ধু, আনছোস? কই? আরে ফরেন? না বাবা, বোতল ফরেন, ভিতরটা দেশি। দেশি কোনটা? আমার
বেমান না। দেই তো তাইলে, যদি বেমানি না করে তাহলে একটু খাই। বেয়াই বেয়াই আপনি পুরা বাড়ি ডাই খাই চিপার মধ্যে বসে কি করতেছেন? বেআইন ওই আকাশ দেখতেছি, তারা দেখতেছি, পাখি পুখি যাচ্ছে গুনতেছি, আর ওই যে কোক খাইতেছি আর কি। তাহলে আমাকে একটু কোক দেন, আমিও এরকম আকাশ দেখি, বাতাস দেখি, পাখি গুনি, আর একটু কোক খাই দেন না। কোক মুখ খাওয়ানো লাগবে না বেআইন, আপনি বইছেন বই আড্ডা দেন আমগুলো লাগে। বেয়াই সত্যি করে বলেন তো আপনার পিছনে কি লুকাইছেন দেখি দেখি। না না সত্যি কোকই লুকাচ্ছি। আচ্ছা ঘটনাটা খুইলা বলি, আপনি যদি এখন কোক খান, ঠান্ডা কোক, গলাটা ভাঙা যাবে, তারপর আপনি মজ মাস্তি করবেন না, অনুষ্ঠানে নাচানাচি করতে পারবেন না, চিল্লাচিল্লি করতে পারবেন না, আর আপনি চিল্লাচিল্লি না করলে অনুষ্ঠান জমবো না, একদমই না। এই জন্য আপনার কোকটা দিতেছি না বিয়াইন। আপনি বরং এখন ওই ঘরে যা এক কাপ রং চা মাইরা দিন। আপনি আমাকে এসব ভুজিং ভাজিং না বুঝায় সত্যি করে বলবেন কি লুকাইছেন পিছনে, নাকি আমি বাড়ির সবাইকে ডাক দিব? না 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 আমি দেখাচ্ছি এই যে কোক কোক কোক। এটা কোক? হ মানে আমার বন্ধু লন্ডন থেকে আমাকে লয়ে আইছিল, লন্ডনে কোক। ইয়েস, দিস ইজ ফ্রম লন্ডন, এবং লন্ডনের কোক এরকম সবুজ বোতলের মধ্যেই থাকে। সুন্দর না বোতলটা? তাহলে তো লন্ডনের কোক অনেক মজাই হবে, আমি খাই দেখি। না 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 বেশি মজা না। বিয়াই আপনি আমাকে মদ খাওয়াইছেন? হ্যাঁ আপনি আমাকে কোকের কথা বলে আপনি আমাকে মদ খাওয়াইছেন বিয়াই? তার মানে আপনিও মদ খান? আমি জানতাম, আমি তো আগে থেকেই জানি যে বিদেশ থেকে আসা ছেলে পেলেগুলো যে এরকমই হয়। ছি ছি ছি, আমার মাথা ঘুরাইতেছে কেন এরকম? ও আল্লাহ, আমার এরকম লাগতেছে কেন? কাম তো সারছে দোস্ত। তাই তো দেখতেছি কাম তো সারছে। এখন আল্লাহ আমি কি পরে যাবো নাকি? হবে এখন কি করুম? এই বিয়ান আপনি একটু খাইলাম তো, খালি ঠিক হয়ে যাবে। পাগল হয়ে গেছিস নাকি তুই? আরে না বেটা, তুই শুনোস নাই? হ্যাঁ, কাটা কাটা তোলে, হীরা হীরা কাটে, নেশা নেশা কাটবো, বুঝিস না কথা? দে। আসলে হ আর একটু খাইলে ঠিক হয়ে যাবে? হ আসলে সত্যি? আচ্ছা আচ্ছা খাই তাহলে আর একটু খাই। হইছে দেখ। ও আপনি কে? কাম তো সারছে। আবার কাম সারছে? তোর লেগা তোর ট্রিটমেন্ট ভুয়া ছিল। আপনি আমার কথার উত্তর দিতেছেন না কেন? হ্যাঁ আপনি কে? আপনি আমার বাড়িতে কি করতেছেন? এখানে কেন আসছেন? আপনি কি খাওয়াছেন আমাকে বলেন? দিচ্ছি চিল্লাই না, দিচ্ছি। আমি হচ্ছি রাতুল, আমি আপনাদের একজন মেহমান অতিথি। আমাকে আপনার আব্বা এখানে ইনভাইট করছে এই অনুষ্ঠানে। আপনার আব্বা? আমার আব্বা? আমার আব্বার নাম জানো কি? মামা কি মত আনছিস তুই? বাপের নাম ভুলে গেছে? দেখেন আপনার আব্বার নাম হচ্ছে মাসুদুর রহমান, মাসুদ। এই তো এই মাসুদই তো সব নষ্টের মূল। এই মাসুদই তো আমার জীবনটা একদম তছনছ করে দিছে। মাসুদরে কত বলছি আমি, কত বলছি যে মাসুদ তুই ভালো হয়ে যা, কিন্তু আমার কথা শুনে না। মাসুদ গো, মাসুদের ডাক্তার, মাসুদ আজকে মারা ফেলাবো। মাসুদ আমার জীবন শেষ করে দিতে। মাসুদ আস্তে আস্তে মাসুদ ভালো হয়ে যাবে, খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। আমি কি করুম? একটা উপায় আছে। কি? লেবু খাওয়াইতে হইব। যা লেবু নিয়ে আয়। বেআইন আপনাকে না খুব সুন্দর লাগতেছে। আমি কিন্তু একটু মাথা রেখে ঘুমাই। কুমান দেয়াই আপনার হাতটা এরকম নরম কেন? একদম কোল বালিশের মতো, খুব আরাম লাগতেছে। আমারও খুব আরাম লাগতেছে। আরো ভালো লাগতেছে কি জানেন বেআইন? আপনি খায়া মাতাল আর আমি না খায়া মাতাল। এই তো বিআইনরা ময়দা মাইখা দাঁড়ায় আছে, এক সে বারকার এক। কি সখী, কি অবস্থা তোমাদের? কি রে? ঝাল
এই হাসতেছেন কেন আপনারা? আপনারা কি মানুষ নাকি? আপনারা তো জানোয়ার, পশু আপনারা। মাইরা ফেলবেন নাকি আমাদেরকে? এই যে বিদেশি বেয়াই শুনেন, আমরা তো এখানে সর্বোচ্চ রাখছি, আমরা তো ঢক ঢক করে গিলতে বলি নাই। কি রাক্ষস বাক্ষস নিয়ে আসে বিয়েতে? এই বিয়াইন, মুখ সামলায় কথা বলেন, নাহলে কিন্তু শরবত দিয়ে আপনাকে সবগুলো মুখের ময়দা উঠা ফেলা মুখে দিলাম। এই বিয়ে করুন না, চলেন। আপনি কি শুরু করলেন? এসব কথা রাখেন দুলা ভাই, আপনি টাকা দেন, নাইলে কিন্তু ঢুকতে দিব না। কত? মাত্র 3 লাখ। 3 লাখ? আপনাদের জন্য বাজেট ছিল 5 লাখ। যজ্ঞা আমার 2 লাখ বাইচা গেছে ভাইয়া। হইছে মিয়া, আগে 3 লাখ টাকা বাইর করেন, তারপরে তো ঝাড়ি ছাইরেন, ঠিক আছে? আপনি কি মনে হচ্ছে আপনার সাথে ফাপড় নিতেছি? টাকা আমরা নগদ নিয়ে এসেছি, ক্যাশ। এই বান্ডেল দে, বান্ডেল বের কর, মুখের উপর ছিঁড়ে মারুন। দে এলন এলন। এইটাতে তো হবে না, আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, আমাদের আরো 2 লাখ টাকা লাগবে। আমরাও টাকা বানাই নাই, আমরা দিতে পারবো না। এক্সকিউজ মি, বানান নাই মানে? আপনি কি এই টাকা বানায় নিয়ে আসছেন? এই দেখো দেখো দেখো, কত বড় চিটার! আপনি 3 লাখ টাকা দেওয়ার কথা বলে ভিতরে সাদা কাগজ ঢুকে আনছেন। দুলা ভাই, এই চিটারের জন্য জরিমানা স্বরূপ আরো 2 লাখ টাকা দিতে হবে, নাইলে এই গেটের ভিতর দিয়ে কেউ ঢুকতে পারবে না। এই বিয়ে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ডাকাইত পরিবারের সাথে আমার ভাইরা আমরা বিয়ে দিব না। চলো। এই, পারলে এখান থেকে যায়া দেখান, ঠিক আছে? ঠ্যাং ভাইঙা এখানে গাইরে রেখে দিব। ঠ্যাং কেন বিয়াইন? আপনি যদি আরো কিছু ভাঙতে চান ভাঙেন, কিন্তু এই বিয়ে হবে না। দেখি আম করে কেটে আটকায়। চলো। এই, আপনি দিবেন নাকি দিবেন না? কাছে আসেন। দিবেন নাকি দিবেন না? আরো কাছে আসেন। কি হয়েছে রে? কি শুরু করছিস তোরা? আর করেন না আব্বা, হ্যাঁ? গেট আটকে রাখছে, কয় 3 লাখ টাকা দিতে হবে, নাহলে ঢুকতে দিব না। ফাইজলাম নাকি? ও সর্বনাশ, কত? 3 লাখ। আমার পোলার বিয়ের টোটাল বাজেট 3 লাখ না বাবা। চল, এই বিয়ে হবে না। হবে না। এই বিআই সাহেব, কই যান? এই যে ছেলে মেয়েরা এত টাকা খরচ করে এগুলো সাজাইছে, এই টাকা দিয়া তারপরে যাবেন। দূর, আপনার পুরো বিয়ের বাজেট 3 লাখ না, আমার 3 লাখ টাকা চান কেমনে? চল। মাই ডিয়ার বিয়ে সাহেব, বিয়ে করাইতে আসছেন, গেট ধরছে, টাকাও দিতে হবে। টাকা দিলে বিয়ে হবে, না দিলে বিয়ে হবে না। আপনি আপনার ছেলে পেলে নিয়ে বাসায় চলে যান, আর আমি আমার মেয়েকে নিয়ে এসির হাওয়া খাই। এই তো মতের মিল হয়েছে, বিয়ে হবে না। চল। আমাদের বাড়িতে এসে আমাদেরকে অপমান করে এভাবে চলে যাবেন, এইটা তো হইতে দিব না। গার্লস রেডি? রেডি? আপনাদের কাছে কি মনে হয় বিয়াই? আমরা বাইশে আসছি, আমরা ভেলকা। হ্যাঁ, এ পোলাপাইন, মেশিন বের কর। अरे दिल 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 दीवाना दिए তোমায় দেখে প্রেমে পড়েছি তোমায় দেখার পর থেকে প্রেমের কবুতর মনের ভেতর শুধু উড়ছে হ্যালো বিআইন আমি তোমার প্রবাসী বিআই হ্যালো বিআইন আমি তোমার প্রবাসী বিআই হ্যালো বিআইন আমি তোমার প্রবাসী বিআই হ্যালো বিআইন বেয়াই, আপনার তো সাহস কম না? হ্যাঁ, আপনার যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি এই ছাদে আসছি, আর আপনি আমার পিছে পিছে চলে আসছেন। হ্যাঁ, আর আসছেন তো ভালো কথা, আপনি আমার সেলফিতে ঢুকলেন কেন? মনের ভিতরে তো আর ঢুকি নাই এখনো, ঢুকতে পারছি। সেলফিতে আসি, আপনার যদি ভালো লাগে রাখবেন, ভালো না লাগলে ডিলিট করে দিবেন, শেষ। ফোন আপনার। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করেন বিআই, বুঝছেন? নিচে আপনি আমার সাথে এমনি গেটের মধ্যে অনেক খারাপ ব্যবহার করছেন, প্রেমের আমার পুরো মেকআপ নষ্ট করে দিয়েছেন, এখন আবার এখানে আসছেন আমাকে জ্বালাইতে। আচ্ছা বেআইন, বিয়ে বাড়িতে কি হয় আমার বলেন তো? বিয়ে বাড়িতে হয় বেআইন বেয়ের পিছে পড়ে, আর নাহলে বেআই বেআইনের পেছনে পড়ে। আমি তো আপনার পেছনে পড়ি নাই, সামান্য একটা সেলফির মধ্যে আসছি, তাই এরকম করবেন আপনি আমার সাথে? হয়েছে কি হয়েছে, এখন আসছেন কি করতে সেটা বলেন। না, ওনার বলবো না আপনারে, বুঝছেন? আপনার ব্যবহার খুব খারাপ, চারালের মতো। আপনি একটা আগাছা। আগাছা মানে? ও আগাছা মানে জানেন না? মূর্খ। ধান ক্ষেত দেখছেন? ধান খেতে দেখবেন ধান গাছের আশেপাশে আরো ঘাস লতা পাতা অনেক কিছু জন্মায়, ওগুলো আবার টেনে 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 ছিঁড়ে ফেলা হয়, সেই আগাছা আপনি। আমি আগাছা না? জি। আর আপনি কি? আপনি তো একটা পরগাছা। পরগাছা মানে বুঝেন, ওই যে গাছের উপরে এক্সট্রা কিছু গাছ গজায় না, আপনি বুঝছেন ওইটা। ঠিক ওইভাবেই আপনি আমার ঘাড়ের উপর উঠে বসে আছেন। আপনি আমার ওজন নিতে পারবেন যে আমি আপনার ঘাড়ের উপরে বসে আছি? ফালতু কথা বলেন কিসের জন্য আপনি?
আপনি আপনার আচার ব্যবহার ঠিক করেন, আপনার অডিও ভিডিও কিন্তু ম্যাচ করে না, বুঝছেন? দেখতে মিষ্টি, ব্যবহার চারালের মতো। আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে খাতির করেন, আমি আপনারে লন্ডন নিয়ে যাব, লন্ডন। বেয়াই, আপনার কি আমাকে কোনো কারণে লোভী মনে হয়? হ্যাঁ, আপনার কোনো ধারণা আছে আমার জন্য কত ভালো ভালো সুন্দর সুন্দর পাত্র লাইন ধরে দাঁড়ায় আছে, আমি ওদেরকে রিজেক্ট করব? বাবা বাবা বাবা, বেআইন প্রেম কয়টা করছেন আপনি? হ্যাঁ, আমি কয়টা প্রেম করছি সেটা আমি আপনাকে কেন বলবো বেয়াই? কারণ আমি জানি আপনি একটাও প্রেম করতে পারেন নাই, কারণ আপনি যদি প্রেম করতেন আপনার বয়ফ্রেন্ড আপনার পিড়ায় পিড়ায় সোজা করে দিত। বেয়াই, আপনি যে কি বলেন না, আপনার কোনো ধারণা আছে আমার প্রেম সম্পর্কে? আমার প্রেম টেকনাফ থেকে শুরু হয়ে তেতুলিয়ায় গিয়ে শেষ হয়, আর সেন্ট মার্টিনেও আমার একটা গার্লফ্রেন্ড আছে। এগুলো কি প্রেম নাকি পরিবহন সার্ভিস? ফাইজলামি করেন, ভাব নিতেছেন আমার সাথে। জাগ্গা শোনেন বেন, আপনার সাথে দিকে খাজুরা পেঁচাল পারতে আমি আসিনি, আপনার কাছে আমি আসছিলাম আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য, কিন্তু এখন সেটা বলার মুড নিয়ে আমি চলে যাচ্ছি। বেয়াই 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 বেয়াই, শুনেন না, আমার না একটা সমস্যা আছে। কেউ যদি আমাকে অর্ধেক কথা বলে আর বাকি অর্ধেক না বলে, তাহলে না আমার উঠা যায়। কি উঠে যায়? আরে আমার পুরো শরীরে কাঁপা কাঁপি উঠা যায়। আচ্ছা ঠিক আছে, বলতেছি, আসেন কাছে আসেন। বলো। দেখেন, আপনার এই কথা বইলে আমার কিন্তু কোনো লাভ নেই, তারপর আমি আপনাকে কথাটা বলতে আসছি। তা আপনার এই কথা শুনে আমার কি লাভ আছে শুনি? আপনার লাভ আছে দেখে তো আপনারা বলতে আসছেন, আপনি কি শুনবেন নাকি শুনবেন না? আমি চলে যাব, কোনটা? বলেন। এবার জড়ায় ধরেন। ধরছি, বলেন। এইভাবে জড়ায় ধরলে মুখ দিয়ে কথা বাইর হবে? ভালো করে জোরে জড়ায় ধরে একটা জাতাদের দেখবেন ভরভর করে সব কথা মুখ দিয়ে বাইরে আসছে। ধরেন। বল। এইবার ঠিক আছে বেআইন? আরাম লাগতেছে বেআইন? শান্তি লাগতেছে না খুব? লাগছে। আমারও। ধরো বিয়াই, আপনার এসব কথা শোনার কোনো ইচ্ছা নাই আমার, ঠিক আছে? আপনি কিন্তু অনেক লুচ্চা আছেন, অনেক অসভ্য আছেন আপনি। আরে বেআইন, আরে বেআইন, আপনি একটা জিনিস, আপনার লন্ডন নিয়েই যাবো আমি, দেখছেন। ওরা আলহামদুলিল্লাহ, খানাটা ভালো হয়েছে। ও একদম। কি রে, আমার জুতা কই? কি আমারটা তো নাই। আরে ভাই আমারটাও তো নাই। আমারটা আছে নাকি দেখতো? তোরটা তো নাই। হ্যাঁ ভাই আপনারটা নাই। চোর চোর চোর, এই চোর ঢুকছে রে, চোর চোর। কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন আপনারা? চুরি হইছে, বিয়া বাড়িতে চুরি হইছে। চোর আমাদের বাসায়? জি, এই আপনারা কে কোথায় আছেন সবাই সাবধানে থাকেন, বিয়া বাড়িতে চোর ঢুকছে, চোর চোর চোর। আর আমার মনে হয় এই চোর যেন তেন চোর না, এই চোর একজন মহিলা চোর। বেয়াই, আপনি কিন্তু ইচ্ছা করে আমাদের সঙ্গে পলিটিক্স করতেছেন। কি মনে করছেন বুঝি না? না, ইচ্ছা করে আমাদের বাড়ির নাম খারাপ করতেছেন আপনি চুরি মুড়ির কথা বলে। বিদেশি বিয়ায় জুতা চুরি হইছে, এই ঠেলা কিন্তু নিতে পারবেন না, ভালো ভালো করতেছি, জুতা ফেরত দেন। আরে বাবা, জুতা চুরি হয়েছে, কিভাবে আনে দিব জুতা? কে চুরি করছে সেটা তো আমরা জানি না। এত কিছু জানি না, বিয়া বাড়িতে স্টেজের সামনে থেকে জুতা চুরি হয়েছে, এই জুতা এখানে আসতে হবে, আমাদের পাইতে হবে, আর নাইলে আমরা স্টেজের থেকে নামবো না, আমরা অনশন করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জুতা যেহেতু আমাদের বাড়ি থেকে হারাইছে, তাইলে এই জুতাটা খুঁজে দেওয়ার দায়িত্বও আমাদের। কিন্তু ওই যে কথা একটাই, তখন তো গেটের মধ্যে ধুমফুন করে পার পেয়ে গেছেন বেয়াই, কিন্তু এখন তো আর পার পাওয়া যাবে না। দুলা ভাই, টাকা দেন, জুতা নেন নাকি? না না না, গোটা কথা হবে না, কথা কথা হবে না। কোথায়? সি 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 শালি, তোমার আচরণ আমি খুবই মর্মাহত হয়েছি। বিয়ে বাড়িতে জুতা চুরি হয়ে জামাই, আর তুমি কি করছো? আমার জুতা চুরি না করে চুরি করছো আমার ভাই ব্রাদারদের। তুমি এত কথা না বাড়ায় এখন ওদের সবার জুতাগুলো ফিরে দাও। না না দুলা ভাই, এত কথা আমরা বুঝি না। এক হাতে টাকা দিবেন আর এক হাতে জুতা নেবেন। তার মানে বেআইন স্বীকার করলো যে বেআইন জুতা চুরি করছে। আরে ঠিক আছে বেআইন, অনেক দিন ধরে কানে সমস্যা হইতেছে, ঠিক মতো কথাবার্তা শুনতে পারি না, কাছে এসে কি চান? বুঝেন নাই কি বলছি বেয়াই? না
বলছি যে টাকা দেন আর জুতা নেন নাকি? ফোনটা দিয়ে দেন। জুতা দেন মোবাইল নেন, জুতা দেন মোবাইল নেন, জুতা দেন মোবাইল নেন। বেয়া এরকম করেন না প্লিজ, ফোনে আমার অনেক পার্সোনাল জিনিস আছে, দেন না বেয়া। এটাই তো চাইতেছিলাম, এই পার্সোনাল জিনিসগুলোই তো আমাদের লাগবে। কালকে ঘুম থেকে উঠে দেখবেন সবকিছু ভাইরাল হয়ে গেছে, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব সব জায়গায় চলে যাবে নিজ দায়িত্বে। গোলা ছুটে বেচাও দিব আমি, সমস্যা নাই। ইয়েস, দুলা ভাই আমি অপারগ। সুন্দর করে সম্মানের সাথে এই বিদেশি বিয়ের জুতা দিবেন, সুন্দর করে আরেক হাতে ফোনটা নিবেন। আপনি মোবাইল দিবেন না? না কথা একটাই, জুতা দেন মোবাইল নেন, জুতা দেন মোবাইল নেন, জুতা দেন মোবাইল নেন। এই জুতা দে। নেন আপনার জুতা নেন, আমার মোবাইল দেন। এই, এত সহজে তো মোবাইল দিব না। প্রতিশোধের আগুন তো এখনো দাও দাও করে চলতেছে আমাদের মধ্যে, নাকি রে? এত সহজে বলবো না বেআইন। জুতা ঠিকই নিব, কিন্তু এইভাবে না। জুতা দিবেন হচ্ছে পরায়া। ইয়েস, আমি আপনাকে জুতা পরায় দিব? ইয়েস। নো, আমি আপনাকে জুতা দিয়ে বাড়ি দিব। তাহলে আমরাও ভিডিও ছাইড়া দিব। ভোলা ভাই কিছু বলতেছেন না কিন্তু আপনার ভাইরে। পড়াই দাও, পড়াই দাও, মানে তুমি ভাইরাল হয়ে যাবা। পড়াই দাও। দেন 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 দেন। হারু 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 হারু। ছি, কি করলাম? বিহাইনের সামনে এরকম একটা সিন ক্রিয়েট করলাম। ছি 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 ছি। কি বিয়াই হাঁপাচ্ছেন? আজকে তো আমরা আপনাকে খেয়েই ছেড়ে দেব। আজকে শুধু আপনি আমাদের। টেনশন করবেন না, শুধু খেয়েই ছেড়ে দিন। পলাশ! কি পলাশ কিসের? এ পলাশ! পলাশ কিসের? কইরা আমারে বাঁচা পলাশ! কি করতেছস? ছি 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 ছি। এসব কি হচ্ছে বেয়াই? হ্যাঁ কি হচ্ছে এসব? ঢং করেন না। চেহারা সুন্দরী হইলেই নায়িকা হওয়া যায় না, অভিনয়টা জানা থাকতে হয়। ফাইজলামি করতেছে, সব তো আপনারই অভিনয়। আমি তো জানি এগুলোর আপনিই ফিট করছেন আমার খাওয়া দেওয়ার জন্য। না বেয়াই, কখনো না। এই বর্ষা, তুই এখানে কি করিস? আমরা তো একটু লন্ডনে বিয়ের সাইজ মাপতে আসছিলাম। কি? এই তুই চুপ থাক। আমরা তিনজন বিয়াইকে 3টা শার্ট গিফট করবো, এজন্য বিয়ের বডির সাইজটা মাপতে আসছি। কোনো দরকার নাই, বেয়ার সাইজ আমি জানি। মানে বেয়ার জন্য যদি শার্ট কিনতে হয় সেটা আমি কিনবো, আমি শার্ট দিব, তাই না বেয়াই? এই তোরা যা যা এখান থেকে যা। তুই এমন করছিস কেন? বিয়ে কি শুধু তোর একার নাকি? ছি, আমার একার, ঠিক আছে? কারণ সে আমার বোনের দেব, তার সঙ্গে ফান করার, মজা করার অধিকার একমাত্র আমার আছে। ও মাই গড বর্ষা, তুই তো একেবারে বিয়ের প্রেমেই পড়ে গেছিস। আমাদেরকে এইভাবে অপমানটা না করলেও পারত। এই চুপ কর, এটা আমার বাসা, ঠিক আছে? আমার বাসা, এই ধরনের নোংরামি একদম চলবে না বলে দিলাম আমি। যা। বিয়ে কি তোর একার নাকি? আরে বেয়া না, বেয়া তো একটা না, এখানে আরো একটা আছে তো। উফ, বুঝে না। আসো তো। বিআইন, আশেপাশে কিছু পড়তেছে নাকি? পোড়া গন্ধ পাইতেছি। তুই না তো, আমি তো পাচ্ছি না। হে বিআইন, পড়তেছেন তো আপনি। আপনি পুরা একদম ছাড় খার হয়ে যেতেছেন, আমি তো বুঝতেছি। এই বিআইন, ওরা যে আমার সাথে মজা মাস্তি করে গেল, ফ্লার্ট করে গেল, করছে করছে, আপনার সমস্যা কি? আপনি কেন তো তেল বেগুনে জ্বলে উঠতেছেন? রাগ করতেছেন কেন? তো আমি রাগ করবো না? আমি বর্ষা বেঁচে থাকতে আমার বান্ধবীদেরকে ভুল ভাল বুঝাই তাদের সর্বনাশ করবেন, এটা তো আমি হইতে দিব না মিস্টার মাইন্ডেড। সর্বনাশ করলে তরটাই করুম রে। ইয়েস, ধাঁধা নাম্বার 1, বলেন তো বেয়াই সাহেবরা, বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না, আর কি হবে বলেন তো? একবার বাইরে গেলে কমে না, কি রে এগুলো? ময়না পাখি। আর হব ময়না পাখি। না, হয় নাই। মানুষের বয়স, মানুষের বয়স একবার বাড়লে সেইটা আর কমে না। ভুয়া, 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 ভুয়া। এখন
এখন বেআইকে শাস্তি দিতে হবে। সুমি বলতো কি শাস্তি দেওয়া যায় বেআইকে? বেআইকে কানে ধরে ব্যাং লাভ করা। আর না না না, এসব শাস্তি টাস্তি আমি মানি না। না মানলে তো হবে না বেআই, শুরু করেন। মানতেই হবে। শুরু করেন। বন্ধু তুই কিছু বল। আমি কি বলবো? পাকনামি করে তোর ময়না পাখি বলতে বলছে কে? হ্যাঁ, ময়না পাখি তোরে আমি কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। আপনারা জিতছেন একটা। যাই হোক, এখন আমার পালা। আমি ধাঁধা বলবো, ওই ধাঁধার অ্যান্সার যদি সঠিকভাবে দিতে না পারেন তাহলে শাস্তি কিন্তু আপনারাও পাবেন। শোনেন ভালো করে, শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। কি সেটা? ছি 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 ছি, বেআই কি সব নোংরা ধাঁধা জিজ্ঞেস করতেছেন আপনি? ছি, এসবের উত্তর আমি দিতে পারবো না। না না না, আপনার ধাঁধার উত্তর দিতে হবে। আমরা দিছি না, আপনার ধাঁধার উত্তর দিবেন। আমি জানি না, দিতে হবে। হ্যাঁ ভাইয়া, আমি এসবের উত্তর দিব না, আমি দিতে পারবো না। পারবেন না নাকি উত্তর জানেন না? কোনটা? না জানলে বলেন জানি না, হার মানেন। হয়েছে, ভালো হয়েছে, জানি না, আমি বলবো না। শোনেন, দরজার খিল শোয়ার আগে দরজার খিল দিতে হয়, আর যদি খিল না দেন তাহলে দেখুন কাইচা কুইচা সব চুরি করে নিয়ে যাবে সব। হারু 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 হারু। এবার বেআইনের শাস্তি। ঠিক আছে বেআইন, এখন আপনাদের শাস্তির পালা। আপনাকে শাস্তি মেনে নিতে হবে। আপনার জন্য যে শাস্তিটা দিব সেটা হচ্ছে যে, হ্যাঁ, জনসম্মুখে সবার সামনে আপনি আমাকে একটা চুম্মা দিবেন। দুলা ভাই, দেখছেন আপনি আপনার ভাই আমাকে কি সব করতে বলতেছে? হ্যাঁ, সবার সামনে এগুলো করতে বলতেছে। এটা কোন ধরনের শাস্তি? আমি ওনাকে কেন চুমা দিব? উনি আমার কি হয়? সেটাই। আমি অপারগ। না 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 না, এটা শাস্তি তো শাস্তি। আমার বন্ধু শাস্তি মেনে নিছে না। কি রে, কথা বলছিস নাকি? শাস্তি মানতে হবে। চুম্মা দিতেই হবে। দাও তো চুম্মা দাও। ওকে, দিচ্ছি। এই চুমা মানি না, এই চুমা হবে না। চিটিং এই চুমা হবে না। চুমার মতো দিতে হবে, ঠিক আছে? ভালো করে বলতেছি, চুমাদের নেলে কিন্তু খবর আছে বেআইন। ওয়েট, আপনি আমাকে কি বলছেন? আপনি আমাকে বলছেন যে সবার সামনে আপনাকে চুমা দিতে হবে, কিন্তু কিভাবে দিতে হবে, কোথায় দিতে হবে সেটা তো আপনি আমাকে বলেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি একবার দিছি, আবার দিচ্ছি। থাক, লইলাম। মাইয়া মানুষ, একটু স্যাক্রিফাইস করলাম। হইছে, এবার তোরা থাম। আমি এবার একটা ধাঁধা বলছি, এই ধাঁধার উত্তর যে দিতে পারবে সে হবে এই ধাঁধা প্রতিযোগিতার বিজয়ী। বলো, বিজয়ী তো আমরাই হবো, বলো। ধাঁধাটা হচ্ছে, রহিম সাহেব 2023-এ জন্মগ্রহণ করেছেন এবং 2023 সালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় রহিম সাহেবের বয়স ছিল 60 বছর। এটা কিভাবে সম্ভব? 23-এ জন্ম নিয়ে 23 সালে মরে গেছে, বয়স 60 বছর। এই ধাঁধার উত্তরটা আমি দিচ্ছি। আপু তুমি জানো? কোনো এক হাসপাতালে 2023 নাম্বার কেবিনে তার জন্ম হয়েছিল আর মৃত্যু হয়েছিল 2023 সালে। তার মানে এই ধাঁধা প্রতিযোগিতার বিজয়ী হয়েছে আমি। আপনার সাথে আমার একটু কথা আছে, কোনো কথা বলবেন না, আমারে ফলো করে যাবেন, ওকে? আমি জীবনে কখনো কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে এভাবে কথা বলিনি। আমিও কোনো ছেলের চোখের মায়ের আগে কখনো পড়িনি। আপনি আমার সাথে কোথায় আছেন জানেন? স্টোর রুমে। কেন আছে? আপনার মনের কথা শুনতে। বাইরে তো অনেক কোলাহল। আমি তো চলে যাব, আমাকে মিস করবো না? অনেক মিস করব। একটা সত্যি কথা বলি, আমি না তোমার সাথে মন থেকে শত্রুতা আমি করিনি। তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে। রুমিকে আর সুমিকে যখন বকা দিয়েছিলে সেটা আমি তখনই বুঝে গিয়েছি।
আমার পোলা হয়ে এই কামটা করতে পারলি? এতগুলো মানুষের সামনে দিলি আমার মান সম্মান ইজ্জত সব শেষ করে। বাবা আমি এমন কোনো কিছু করি নাই যেটাতে তোমার মান ইজ্জত শেষ হয়ে যাবে। প্লিজ আমারে বিশ্বাস করো প্লিজ। বিশ্বাস? তোরা বিশ্বাস করতে বলিস? আজকে আমার একটা বিয়ের দিন, আমার বউরা এখনো পর্যন্ত আমার বাড়িতে নিয়ে উঠাই নাই, এর মধ্যে তুই আমার শালিরে নিয়ে স্টোর রুমে ঢুকছস তো ভালো কথা, সাথে প্যাকেটও নিয়ে গেছস। প্যাকেট মানে কি? নুডলসের মশলার প্যাকেট বলো। আরে তুই স্টোর রুমে যাবি যা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু স্টোর রুমের ভিতরে ওই নুডলসের মশলা নিয়ে কেন গেলি? হায় আল্লাহ, আমি এখন বুঝতে পারছি আমার মাইয়ার এক কাইটা কুচি কুচি কইরা ওই নুডলসের মশলা দিয়ে রাইন্দা খাইবো। আমি আগেই ভাবছিলাম এই ছেলের মধ্যে ঘাপলা আছে। হ্যাঁ, তুমি শান্ত হও মা, আমিও মনে করছিলাম এই ছেলের মধ্যে ঘাপলা আছে। দেখছো আমার চিন্তাটা সব ঠিক হয়ে গেছে। ভাবি তোমরা আমাকে ভুল বুঝতেছো। এখন নিজের চোখে অবিশ্বাস করতে হইব? আরে বাদ দেন আপনাদের বিশ্বাস অবিশ্বাস। এই ভরা মেহফিলে এলাকার মানুষজনের সামনে আমার মায়ের যে মান সম্মান গেল, এখন আমার মায়ের দায়িত্ব কে নিব? আরে এটা নিয়ে চিন্তা করেন না তো, দায়িত্ব নেব আমার এই লন্ডন ফেরত পোলা। আপনারা এই এক মায়ের নিচ্ছেন আমার এই পোলা দিয়া, আপনার ওই মায়ের নেব আমার ওই পোলা দিয়া। আমি রাজি, তাই আমার একটা শর্ত আছে। ওই বলান আমার মায়ের বিয়া কইরা বিদেশ নিয়ে যেতে হইব। হইলো অসম্ভব। যেই ছেলে আমার বাড়িতে বসে আমার রেস্টুরেন্টে ঢুকে চটপটি মশলা দিয়ে যাবে। চটপটি না রে বাপ, সরি আম্মা, চটপটি না, নুডলসের মশলার প্যাকেট। ওইটাই মানে ফুচকার মশলা দিয়ে চাবাইয়া খাইতে চায়। সে বিদেশে নিয়ে কি করবে? সে তো ব্লাইন্ডারে জুস বানায় খাই ফেলবে। আরে কি তুমি আবল তাবল বলতেছো? তুমি একবার ভাবো, আমার এক মাইয়া দেশে আর এক মাইয়া বিদেশে, এলাকার মেয়েতে আমার মান সম্মান কই যাইব? অসম্ভব। আমি আমার মেয়েকে বিদেশে পাঠাবো না, বিদেশি ছেলের কাছে বিয়ে দিব না। আরে কি শুধু তোমার, আমার মাইয়া না? হ্যাঁ আমার মেয়ে, আমি পাল্লা বড় করছি না। তুমি সিদ্ধান্ত নেওয়ার কি? আমাকে জিজ্ঞেস করছো? করো নাই। আরে মাইয়া যদি বিদেশ যায়, কি কইতাছেন ভাই? আপনি কথা বলবেন না। আর আপনার মেয়ে দুজন আমি বিদেশ নিয়ে না, আপনার সাথে আমার বিদেশ যাওয়া লাগবে। প্রবাসী বউ হইতে রাজি তো? শুধু বউ হব না রে, তোর হোম মিনিস্টার হব। সাবধানে চলিস।